সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নওয়াজ, পাকিস্তান ক্রিকেটের বড় নামগুলোই এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকর্ষণ। বিপিএলে মানসম্মত বিদেশির আকাল চলছে বেশ কিছু বছর ধরেই। তবু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের নিভু নিভু আলোটা জ্বালিয়ে রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররাই। তবে এবার সেখান থেকেও এসেছে বড় রকমের ধাক্কা। বিপিএলের দ্বাদশ আসরে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র না পাওয়ার আলাপ চলছে জোরে সোরেই। এখন টিভিকে বিপিএল এর এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায় পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে, যে কারণে দল সাজানো নিয়েও বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলোকে। এরপরেই পাকিস্তানের এক বিশ্বস্ত সূত্র জানায় জাতীয় দলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের এনওসি দেওয়া হচ্ছে না পিসিবির পক্ষ থেকে, যার অর্থ বিপিএলে দেখা যাবে না সাইম, উসমান, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নওয়াজদের। মূলত এশিয়া কাপে ব্যর্থতার পরেই বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করে পিসিবি, যদিও বিগ ব্যাশে বিশেষ অনুমতি মিলেছিল বাবর রিজওয়ানদের। তবে বিপিএলও সেই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে পিসিবি। তাছাড়া বিপিএলে মাঝপথে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরেই টি-20 বিশ্বকাপ। জাতীয় দলের ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতে এবং বিশ্বকাপের আগে ইনজুরি ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। তবে পাকিস্তান থেকে এমন গুঞ্জন যখন জোর হাওয়া পাচ্ছে, তখন বিপিএল এর গভর্নিং কাউন্সিল অনেকটাই নীরব। এ নিয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি বিপিএল কর্তাদের কাউকে। জুবায়ের আহমেদ, এখন।